এই যে আপনি হচ্ছে বীর পুরুষ। আমি মানুষকে মারবো না তো, আল্লাহ আমারে দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে ভালো কাজ করছেন। আপনার আপনার নাম বললেন? মোহাম্মদ একলাস সাহেব। আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন, এইরকম যারা আছেন ব্যবসায়ী, তারাও তো আপনার আপনার এই নীতিটা ফলো করতে পারে, তাই না? আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি কোথাকার আলো? এগুলো এগুলো কোথাকার আলো? আপনি তো আছেন, আপনি নামাজ পড়তে গেছেন? কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন, আপনি আসেন, আপনি কাছে আসেন তো। এই এই ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, আসেন। আপনার নাম কি? তখন তো বসেছিলেন। এগুলো কোথাকার আলো? এগুলো আপনি এখানে রিসিভ কাটতেছিলেন যে তো উনি এদিকে আসেন, আপনি হেল্প করেন আমাদেরকে। ভয় পাওয়ার তো কিছু নেই। আমরা মূল্য তালিকা দেখেছি, আমরা দেখেছি। আপনার তো ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আসলাম না, তারপরে আসলাম। কোথাকার হলো এগুলো? কত করে বিক্রি করতেছেন? কত করে বিক্রি করছেন? 54-55 বিক্রি করতেছেন। আর ইন্ডিয়ান কোনগুলো? 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 এগুলো এইটা না? কত করে বিক্রি করতেছেন? 45 টাকা। বাস্তবে বিক্রি হচ্ছে তো না এমনি? বাস্তবে বিক্রি হচ্ছে। কত করে দিলে? 45 টাকা লেখা আছে? নিয়ে আসেন একটু দেখি। তো 45 করে যদি বিক্রি হয়, তাহলে এই ইন্ডিয়ান আলু দিয়েই মূলত আমাদের দেশের আলুর দাম কমে যাবে আশা করা যায়, এবং কমা শুরু হয়েছে। এই মাত্র বিক্রি হয়েছে। এখানে তো নাম লিখে দিবেন, যদি মোবাইল নাম্বারটা লিখেছেন, তাই না? উনি 45 টাকা করে নিয়েছেন। 24,550 টাকা দাম। কয় বস্তা নিয়েছে? 10 বস্তা নেই, 10 বস্তা নিয়েছে। উনি কোথায় বিক্রি করবেন জানেন? কোথায় বিক্রি করবেন কোন এলাকায়? হ্যাঁ। আপনি কত করে কিনেছেন? আমি 45 টাকা করে কিনেছি। 45 টাকা করে আলু কিনেছেন। আপনি কি বিক্রি করবেন না নিজে খাবেন? হ্যাঁ, আমি বিক্রি করবো বাজারে। কোন এলাকায় আপনি? আমার হচ্ছে নরসিংদী মনোহরদী। মনোহরদী। কত করে বিক্রি করবেন আপনি বলেন তো? আমি 50 টাকা করে বিক্রি করে দেবো। 50 টাকা? তাহলে কেজি প্রতি 5 টাকা করে লাভ থাকবে। না না, এখন ভাড়া আছে না আমাদের। ভাড়া আছে। এটার পরে মনে করেন বড় জোর কেজিতে 2 টাকা বা 3 টাকা ভাড়া পড়বে। আরো মাল নিছি, শুধু আলুর তো আর পড়তে পড়বে না। শুধু আলুই নেননি, আরো কিছু নিয়েছেন? হ্যাঁ, আলুর সাথে আরো অনেক কিছু নিছি। আপনি ট্রাক ভর্তি করে নিয়ে যাবেন? জি, আমি পিকআপ ভর্তি করে নিয়ে যাবো। কেজিতে হয়তো বা 2 টাকা বা 1 টাকা পড়বে। আমি যদি 3 টাকা লাভে বেশি বা 4 টাকা লাভে বেশি, আমার সমস্যা নাই। অনেক লাভ। হ্যাঁ, আমার গ্রামের মানুষে খাইলো। হ্যাঁ, এই যে অনেকে আছে যে 60 টাকা 65 টাকা, প্রশ্নই আসে না। ব্যবসার মধ্যে একটা মানুষ সেবা আছে, আমি এতটুকু বুঝি। রাইট। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ একলাস উদ্দিন। আপনি কত বছর যাবত ব্যবসা করেন? আমি 17 বছর ব্যাংকে চাকরি করছি, পরে ব্যাংকে চাকরি ভালো লাগে না, চাইলে আমি ব্যবসা করছি। মনে করুন কোটিপতিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে, আমি দান করলাম না, আমি ব্যবসার মাধ্যমে একটা মানব সেবা করবো। এটা হচ্ছে আমার লক্ষ্য। এই যে আপনি হচ্ছে বীর পুরুষ। আমি মানুষকে মারবো না তো, আল্লাহ আমারে দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে ভালো কাজ করছেন। আপনার নাম বললেন? মোহাম্মদ একলাস সাহেব। আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন, এইরকম যারা আছেন ব্যবসায়ী, তারাও তো আপনার এই নীতিটা ফলো করতে পারে, তাই না? আমি যখন বাজারে মাল বেচাকেনা করি, তখন কিন্তু অন্য দোকানদার কিন্তু বেচতে পারে না। কেন বেচতে পারে না? তারা বেশি রেট নিয়ে বসে থাকে। 45 টাকা কেজি করে আমি নিয়ে গেছি। আমি বড় জোর 50 টাকা আমি বিক্রি করে দেবো। আর অন্য দোকানদার মনে করেন এটা 55 টাকা বেচে, 60 টাকা বেচে। গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করে খায়, 5 টাকা তাদের জন্য অনেক কিছু। আর এই অনেক কোটিপতির জন্য 5 টাকা 20 টাকা কিছু না। 5 টাকা আমার দোকানে এসে সেভ হবে, এবং তার মনের ফুর্তিতে আমার এই দোকান থেকে মাল নেওয়া যায়। ঠিক আছে, এবং মানুষে আমাকে ভালোবাসে, গ্রামের মানুষ দোয়া করবে তো, অনেক দোয়া করবে।
ভালোবাসে আমাকে। ভালোবাসবে, দোয়া করবে এবং আপনার রুজি রুটিতে বরকত হবে। আপনাকে বুঝতে হবে এটি। আমি আল্লাহকে চিনি, হ্যাঁ, শেষ। আপনার রুজি রুটিতে কি হবে? বরকত হবে, বরকত হবে। বরকত হবে। গ্রামের মসজিদের ইমাম সাহেব কি করে 5,000 10,000 টাকা বেতন পায়, অথচ সংসার তাদের চলে। ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলছে। আর 50,000 80,000 টাকা বেতন পায়, রেনি ছাড়ে না তাদের কিছু, তাদের অভিশাপ। রাইট। তাহলে আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে। জি, আপনি আলহামদুলিল্লাহ, ভালো আমার জন্য উদ্যোগ দোয়া নিয়েছেন। করবেন। আমি দোয়া দিই চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলেন, ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন, 45 করে বিক্রি হচ্ছে। এই এর নাম কি বললেন? এক্লাস। এক্লাস সাহেবকে তো অনেকে ফলো করতে পারে, তাই না? এরকম আরো এক্লাস দরকার আমাদের। আলুর তো মজুদ কম নাই, পর্যাপ্ত মজুদ রয়েছে, তারপরে কেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে আলুর উপর অভিযান পরিচালনা করা হলো। ঢাকা মহানগরীর শ্যামবাজারে আলু ক্রয়ের যে ক্যাশ মেমো সেটি চেক করে দেখা গেল যে এলসি আলু ইন্ডিয়ান থেকে এসেছে যেগুলো, সেগুলো প্রতি কেজিতে খরচ পড়েছে 21 টাকা 30 পয়সা, 21 টাকা 60 পয়সা, 21 টাকা 82 পয়সা। অথচ সেই 21 টাকা আলু বিক্রি করা হচ্ছে এখানে 51 থেকে 56 টাকা প্রতি কেজি, যা অনৈতিক চর্চা, অতি মুনাফা লাভেরই উজ্জ্বল দৃষ্টান্ত এখানে। এই অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অবশিষ্ট যে দোকানগুলো রয়েছে সেগুলোকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে, তারা যেন যৌক্তিক লাভ রেখেই এই আলুগুলো বিক্রয় করে। তো দেশব্যাপী যেন এর একটা ইতিবাচক প্রভাব পড়ে এটি আমরা চাচ্ছি, এবং আশা করছি যে আলুর দাম যেটি অনেক বেশি হয়েছে সেটি আজকে থেকেই কমে যাবে এবং জনগণ এই আলু কিনে খেতে পারবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। 3,04,200 সরি 3,04,277 টাকা। 3,04,277 টাকা উঠেছে, দেখেন তো কত কেজি বললাম? 14,280 কেজি ভাগ হচ্ছে 14,280 কেজি। 21 টাকা 30 পয়সা পড়েছে না প্রতি কেজি। এটা তো ইন্ডিয়ান টাকা, এটা তো ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলাদেশ ডলার টাকা লেখা আছে, বিডিটি লেখা আছে, বিডিটি। এই দেখেন বিডিটি, বাংলাদেশ ডলার, বাংলাদেশি টাকায় 21 টাকা 30 পয়সা পড়েছে না, আর একটু কম পড়েছে। ইনারটা পড়েছিল 21 টাকা 82 পয়সা, ইনারটা পড়েছে 21 টাকা 30 পয়সা। এই সেটটা ফটোকপি দিতে হবে আমাকে। তো আপনি চাইলে তো মনে করেন 21 টাকা 30 পয়সার আলু আপনি একটু তো লাভ করবেন, ঠিক আছে। আপনার ক্যারিং কস্ট আছে, লোডিং আনলোডিং আছে, এগুলো আছে, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়ার ভিতরেই থাকে। এইটা কি ইন্ডিয়ান টাকা কি না বাংলাদেশি টাকা আপনি বলবেন, আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন তো, আমি বলতাম লেখা আছে তো এখানে। ঠিক আছে। তারপরে দেখেন তো কি লেখা আছে, রুপিস লেখা না আছে না বিডিটি লেখা আছে? বিডিটি মানে কি? বাংলাদেশ বাংলাদেশের টাকা। হ্যাঁ, ঠিক আছে। যারা আলু আনছে ফোন করছে এটা কি কয়? দর্শক উনি তো রাপ এন্ড টাপ কথা বলেন। এটা একটু ফটোকপি আপনার করে ব্যবস্থা করতে হবে।